আমরা বড়রা সবকিছু মুখে বলতে পারি বিদায় আমাদের খারাপ লাগলে আমরা বের হয়ে যাই, আড্ডা দিই, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াই, কিছু না। কিন্তু বাচ্চাগুলা যে বাড়িতে একা থাকে আমরা কি আসলে তাদের কেয়ার করি? আজকে চলে আসে তাদেরই হচ্ছে খেয়াল করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছে। এদিকে দেখেন নাতি আর নানির যে হাসি, মাশাআল্লাহ বের করতেছি বললে এটা দেখেই তো মনে করে যে আমার পুরো দুনিয়া শান্তি হয়ে গেছে। তুমি বলো বিচে যাচ্ছি, বলো আন্টিমণিকে, বলো তুমি কোথায় যাচ্ছ বাবা? আন্টিমণিকে বলো তুমি কোথায় যাচ্ছ? বিচে যাচ্ছ তুমি? আন্টিমণিকে নিয়ে যাবা? নিয়ে যাবে না? মাম্মিকে নিয়ে যাবা? তুমি কার সাথে বিচে যাচ্ছ? আমার সাথে যাচ্ছ? নানমণি কই? নানমণিকে নিয়ে যাবা? নিয়ে যাবে না? ও সর্বনাশ, আশোক মারবে তোমাকে আজকে। এদিকে দেখতে পাচ্ছ পাশের বাড়ির আপুটার সাথে এমন চাটাং চাটাং করে কথা বলছিল, মানে আপুটাকে নিয়ে যাবে না, সে নিজেই যাবে একা। যাই হোক, সে এদিকে মাকে নিয়ে আর হচ্ছে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। এদিকে বের হওয়ার পরে দেখতে পাচ্ছ মানে এই রোডটা মানে মনে করো যে একটু একটু আছে, এরকম ওয়েদার নিয়ে বের হলাম। কারণ আজকে সারা দিনটাই হচ্ছে প্রচন্ড পরিমাণ গরম পড়ছিল, এত পরিমাণ গরম পড়তেছে ইদানিং কি আর বলবো, এত বাজে অবস্থা হয়ে গেছে। তো এদিকে কথা বলতে বলতে আমি প্রায় চলে যাচ্ছি লামনি বিচে। এই তো সূর্যটা এখন ডুবে যাচ্ছে, আমি জিনিসটা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু নিতে পারলাম না। যাই হোক, সো এই তো আমার মেয়ে এসে শুরু করে দিচ্ছে, মানে আমার মেয়ে বলে কথা। গাইস, এটা কথা কি জানো, শয়তানের পেট থেকে তো শয়তানি জন্ম নেবে, আমার পেট থেকে জন্ম নিয়েছে তাইলে এখন তো শয়তানি হবে, তাই না? এখানে এসে মনে কর যে দুটা মুতা খুলে ফেলছে, এখন সে খালি পায়ে এই তো এগুলাই করতেছে। দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে সময় জুড়ে ইয়াতে ছিল, বাড়িতে ছিল, মানে বাড়ি থেকে উঠবে না, বাইরের কিছু তো ওকে খাওয়াই না। চেষ্টা করছিলাম একটু বাদাম বা হচ্ছে যে একটু ঝালমুড়ি মুখে দেওয়াবো, কিন্তু তারপর ঝালমুড়িটা আম্মু দিতে দিল না, একটু বাদাম মুখে দেওয়াবো সেটাও সে খাবে না। সে খেলবে মানে সে বালিতে খেলবে, তার এদিক ওদিক কোনো ইয়া নেই, সারা নেই। এদিকে দেখো আমি একটা হচ্ছে চেয়ার পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে আমি এখানে বসছিলাম, আর চেয়ারে বসলে আমার মেয়ের একটু অসুবিধা হচ্ছিল খেলার সময় বাচ্চা নিয়ে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে একটা জিনিস খারাপ লাগছে, এটাকে এই যে দেখতে হচ্ছে মেয়েটা, এই আপুটা হচ্ছে একটা বেবি হারাই গেছে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। বেবিটা বড় অবশ্যই, ছোট না। খুশি হয়েছো? এই হচ্ছে আমার তুমি খুশি হও না? আরো খেলা করবা, আরো খেলা করবা, তাহলে তুমি বলো তুমি খুশি। মাম্মি সাথে তুমি এসে খুশি হয়েছো? বেশি খুশি হয়েছো? খেলে খুশি হও নাই? তাহলে আরো খেলো, আসতে বাবা আসতে না। এটা হচ্ছে আমার পাকা বুড়ি, তোমরা তো সবাই জানো। দেখো কি একটা অবস্থা। সো ওইদিকে হচ্ছে একদম সন্ধ্যা নেমে গেছে, আমি আম্মুকে বললাম কি খাবে, আম্মু কিছু খাবে না। তারপর আমি হচ্ছে বললাম যে তাহলে একটু ঝালমুড়ি খাও, বিচ্ছে এসে ঝালমুড়ি না গেলে জিনিসটা কেমন জানে এটা লাগে। তারপরে হচ্ছে ঝালমুড়ি ঠালমুড়ি খেলাম, খাওয়ার পরে হচ্ছে দেন ওকে আমি আর বাসায় আনতে পারবো না, মানে কিছুতে বাসায় আর আসবে না, ও ওখানেই থেকে যাবে। এই হচ্ছে অবস্থা, অনেক কষ্ট টষ্ট করে হচ্ছে আমি ওকে অনেক ফাঁকিবাজি করতেছি আর কি, যা করার লাগে। এদিকে হচ্ছে যে বাহিরে করার, আমি তো সবসময় ব্যস্ত থাকি, যার কারণে হচ্ছে ওকে খুব একটা বের করা হয় না, আম্মুও বের করে না। আম্মু নিজেও অবশ্য বের হয় না, বয়স্ক মানুষ, নিজেকে সামলাবে নাকি নাতিকে সামলাবে, এটা হচ্ছে অবস্থা। তো এদিকে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার যে সময়টা আমি ফ্রি পাই ওই সময়টা আমি আমার মাকে আর হচ্ছে যে আমি আমার সন্তানকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে এবং আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। এন্ড আমার ভিডিওটা দিচ্ছি তোমরা সবাই দিচ্ছে পেজ থেকে দেখে থাকো, পেজটা ফলো দিবা। এন্ড যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।